সুন্নিরা শান্তিপ্রিয়, আমরা সেটা জানান দেওয়ার জন্য আজকে এখানে একত্রিত হয়েছে। সুন্নিরা কখনো দুর্বল ছিল না, সুন্নিরা ঈমানে বলিয়ান হয়ে সুন্নিরা শান্তির পক্ষে কাজ করেছে। যারা সুন্নিদের শান্তিপ্রিয় এই সুন্নি জনতাকে যারা দুর্বল মনে করছে, তারা স্বর্গের মধ্যে বাস করছে। জানিয়ে দিতে চাই, তৌহিদি জনতার নামে মাজারে, দরবারে, প্রতিষ্ঠানে সুন্নি আলেম উলামার উপর এবং সুন্নি আলেম উলামা যাদেরকে মামলা হামলা দিয়ে দমাই রাখতে চাও, জিন্দেগিতে তোমরা সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না, তোমরা বন্ধকাশালের মধ্যে বেসে যাবে। তাই আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই সরকারকে, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু সরকারের কার্যক্রমে আমরা বুঝতে পারতেছি সরকার এদেশের মধ্যে বৈষম্য প্রতিষ্ঠা করার জন্য যারা তৌহিদি জনতা বলে মাইকে ঘোষণা দিয়ে মাজারে হামলা করছে, মসজিদে আগুন দিচ্ছে এবং মৃত্যু ব্যক্তিকে খবর থেকে তুলে আগুন দিচ্ছে, সরকার কোথায়? আমাদের প্রশ্ন, সরকার কোথায়? এবং মিথ্যা মামলা দিয়ে মুফতি গিয়াসউদ্দিন তাহিরীকে হয়রানি করা হয়েছে। যে দিনের ঘটনায় মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সমস্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে তার ডকুমেন্ট রয়েছে। গিয়াসউদ্দিন তাকে মামলার আসামি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার একটা উপজেলায়। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র। আমরা সরকারের কাছে দাবি জানাই, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মুফতি গিয়াসউদ্দিন সহ সুন্নি জনতার বিরুদ্ধে মিথ্যা মারার এই মামলা প্রত্যাহার করতে হবে। সুফি খাজা শমসুদ্দিন চিশতি রহমতুল্লাহ এই মাজার, এই মাজার ৬০০ বছর আগের মাজার। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হয়েছে অনেক পরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হয়েছে মাজার মসজিদের জায়গায়। সেখান থেকে মাজার হস্তান্তরের কোন ইস্যু সৃষ্টি করে এই দেশে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেজন্য সরকার দায়ী থাকবে, সরকার দায়ী থাকবে। এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারকে বলব সজাগ হওয়ার জন্য এবং কঠোর হস্তে দমন করার জন্য এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যে কঠিন কঠোর কর্মসূচি আসতেছে, সর্বদাই সবাই সজাগ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, যে কোনো পরিস্থিতিতে মোকাবেলার জন্য সবাই প্রস্তুত থাকবেন। ফিটিং একদম ফিটিং করে দিতে হয়, বুঝছো না? के लिए हेलो एकदम फिटिंग অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর মাদ্দাহুল্লাহুল আলী। আরে ওরে দাও আরে ঠিক হয়ে তারপর টিয়া দিবে।
আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় মহামান্য চেয়ারম্যান, নির্বাহী চেয়ারম্যান, মজলিস শুরার সদস্যবৃন্দ এবং সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বন্ধুরা আমার, ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমরা কি জন্য এখানে একত্রিত হয়েছি। ঢাকা সুপ্রিম কোর্ট হাইকোর্টের পাশে শাহ সুফি শরফুদ্দিন চিশতি আলাইহির রহমা শত শত বছর ধরে সাহিত্য, কোন কোন সূত্র মতে তিনি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহির রহমার পুত্র। আদালত ব্যবস্থাপনাকে সংস্কার করা, আরো সম্প্রসারিত করার কথা বলে অথবা মাজারে সন্ত্রাসীর আশ্রয় নেয় এরকম কথা বলে মাজার স্থানান্তর বা সরিয়ে ফেলার যে আবেদন একজন আইনজীবী করেছে, আমি সে আইনজীবীর বিচার কামনা করছি। এই আইনজীবী জানে না আইনের কত ফাঁক ফুকর আছে। আমরা খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাজারের পাশেই যে আদালত, সেই আদালত থেকে এ বিষয়ে যথাযথ ইনসাফ আশা করছি। যদি আপনারা বলেন যে মাজারগুলোতে সন্ত্রাসীরা থাকে, আমি বলবো মাজারে সন্ত্রাসী থাকে না, মাজারে আল্লাহর ওলিরা থাকে, আবেদ সাহেব নেককার বন্দারা থাকে। যারা মাজার ভাঙতে আসে ওরাই হচ্ছে উগ্রবাদী, জঙ্গি, সন্ত্রাসী। যদি হাইকোর্ট সুপ্রিম কোর্টের স্থাপনা আরো সম্প্রসারণ করতে হয়, আমাদের পরামর্শ থাকবে যে কোনো ভালো ইঞ্জিনিয়ার থেকে প্ল্যান নিয়ে এটা সম্প্রসারণ করার ব্যবস্থা করা হোক। ওখানেই সম্প্রসারণ করতে হবে, এমন কোনো কথা নেই। সুপ্রিম কোর্ট হাইকোর্টের ব্রাঞ্চ দপ্তর অন্য জায়গায়ও হতে পারে। ভাইরা আমার, কথা বেশি বলার সময় নেই। আজকে যেই মাজার ভাঙ্গার কথা বলা হচ্ছে, এটা আজকের ইতিহাস নয়। আজকে সারা দেশে যা ভাঙ্গা হচ্ছে এটা কেবল 24 পরবর্তী অবস্থার ইতিহাস নয়। আমরা দেখি সৌদি আরবে যখন ওয়াহাবি আন্দোলন হয়েছিল, সংস্কারের নামে তারা জান্নাতুল মুআল্লা, জান্নাতুল ফকির সমস্ত মাজারগুলো ভেঙে ফেলেছিল। আমরা জানি শুধু তাই নয়, ভাঙার পরে ওরা মসজিদ নবী শরীফের মধ্যে থাকা আল্লাহর প্রিয় নবীর রওজায়ে মুবারক ভাঙার জন্য অগ্রসর হয়েছে। আল্লাহর নবী সত্য তাদেরকে সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, সাবধান, এদিকে তোমরা অগ্রসর হবে না। কিন্তু ওয়াহাবিদের কিতাব এখনো সত্য আছে, ওরা বলছে যে সেই রওজায়ে মুবারকও ভেঙে ফেলতে হবে। এখানে ওলামায়ে কেরাম আছে, কিন্তু আমি বলতে চাই সেটা বিশ্ব মুসলিম উম্মার প্রতিবাদের সামনে ওরা ওটা সাহস করতে পারেনি। এবং সৌদি গভর্নমেন্ট, ওয়াহাবি গভর্নমেন্টেই আল্লাহর প্রিয় নবীর রওজায়ে মুবারককে সেখানে সুন্দরভাবে রেখেই 10 লক্ষ মানুষ সমাজ করতে পারে, সেই মসজিদ নবী শরীফের সম্প্রসারণ তারা করেছে। সেই এক্সাম্পল আমাদের সামনে আছে। ভাইরা আমার, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি শুধুমাত্র একজন ব্যক্তি নয়। আমরা শুধুমাত্র তারই উপরে যে মিথ্যা মামলা নয়, এটা আমি বলবো এটা ষড়যন্ত্রমূলক মামলা। মিথ্যা মামলার ষড়যন্ত্রমূলক মামলার মধ্যে ব্যবধান আছে। এই ষড়যন্ত্র আরো সম্প্রসারিত হবে। আজকে দেখলাম মিডিয়ার মধ্যে কয়েকদিন আগে যে আইন উপদেষ্টা বলেছেন যত মামলা হয়েছে এটার 80% মামলারও এগুলো কোনো ভিত্তি না আদালত, এগুলো ভিত্তি, এটা বলছেন আইন উপদেষ্টা। এবং শুধু তাই নয়, উনি এটাও বলেছেন যে আমি অত্যন্ত লজ্জাকরভাবে দেখতে পাচ্ছি যে যাদের উপরে হামলা করা হয়
ওদের বিরুদ্ধে মামলা হয়, যারা হামলা করে ওদের বিরুদ্ধে মামলা হয়। এটা আইন উপদেষ্টা বলেছেন। আমার বন্ধুরা, আমরা একজন নাগরিক হিসেবে আমি একজন নাগরিক হিসেবে আজকে এদেশের 18 কোটি মানুষের নাগরিকের অধিকার নিয়ে কথা বলতে এসেছি। আমার ভাইয়েরা, আমরা শহীদ জিয়াউদ্দিনের বিচার পাই নাই, ঠিক কিনা? আমরা আল্লামা ইসলাম ফারুকের বিচার পাই নাই, আমরা খতিব আল্লামা রইসুদ্দিনের বিচার পাই নাই, আমরা এত শত শত মাজার ভাঙা হয়েছে, আমরা বিচার পাই নাই। তোমরা মনে করছো আমরা সুন্নিরা সরল সহজ বসে বসে আমরা আঙ্গুল চুষবো? অনেক বক্তা বলেছেন সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে বাঁকা করব। আমি বলতে চাই, আঙ্গুল বাঁকা করতে হবে না, সোজা আঙ্গুলে ঘৃণা উঠবে ইনশাআল্লাহ। আমি গভর্নমেন্টকে, এটা একটা গোষ্ঠী, একটা নির্দিষ্ট ক্লাস, যারা দেশের মধ্যে টেনশন সৃষ্টি করে দেশের স্বাভাবিক পরিস্থিতিকে নষ্ট করতে চায়, এরা আগামী নির্বাচনকে ব্যাহত করতে চায়। এদের ইতিহাস 18 কোটি মানুষ জানে। আমি আহলে সুন্নাত জামাতের পক্ষ থেকে আমি সরকারকে এবং যারা আইন বিভাগে রয়েছেন, নিরাপত্তা বাহিনী রয়েছেন, তাদেরকে এ বিষয়ে এবং জনগণের যে নাগরিক অধিকার আছে তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে এবং আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীর বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মামলা তা প্রত্যাহারের দূর নিঃশর্ত প্রত্যাহারের জোর দাবি জানিয়ে এবং হাইকোর্ট মাদারের পাশে শাহ সুফি শরফুদ্দিন চিশতি আলাইহির রহমান ওখানে যেন হাত দেওয়ানো হয়, সে হাত পুরে খান খান হয়ে যাবে। আমি সরকারকে সতর্ক করে সাবধান করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জননেতা শাহীন ও আব্দুল সামাদ সাহেব। জননেতা শাহীন ও আব্দুল সামাদ। আজকের এই প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী, শ্রদ্ধেয় প্রধান অতিথি আহলে সুন্নাতের মান্যবর চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, নির্বাহী চেয়ারম্যান আল্লামা আবুল কাসেম নূরী, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমাবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় মসজিদে একজন জাতীয় বেঈমান বসেছে। সেই জাতীয় বেঈমান জাতিকে বিভক্ত করার জন্য একের পরে ঘোষণা দিচ্ছে। ঈদে মিলাদুন নবীর পূর্বে মিলাদুন নবীর বিপক্ষে ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার হাটাদারিতে উত্তেজনা সৃষ্টি করেছে। পরবর্তীতে এসে মাজার ধ্বংসের কথা বলছে। আমরা স্পষ্ট করতে চাই, জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব কি জাতিকে বিভক্ত করা না জাতিকে ঐক্যবদ্ধ করা? আমরা আশঙ্কা করছি জাতীয় মসজিদের খতিব ওখানে বসে জাতির মধ্যে আন্তধর্ম সাম্প্রদায়িক দাঙ্গা বাড়াতে চায়, পরস্পরের মধ্যে হানাহানি মারামারি গুনাগুনি লাগিয়ে এদেশের পরিবেশ নষ্ট করতে চায়, জাতীয় নির্বাচন। সংগ্রামী সুধীমণ্ডলী, আমরা স্পষ্ট করে বলতে চাই, হেফাজতের নামে মিথ্যা মামলা কারা দায়ের করে জাতির কাছে আস্থা স্পষ্ট। কারণ গিয়াসউদ্দিন ছিল ঢাকায়, অপরাধ হয়েছে বিজয়নগরে, মামলা হয়েছে ওখানে। তাহলে গিয়াসউদ্দিন ঢাকায় বসে বিজয়নগরে কি গালিগালাজ করেছে? সংগ্রামী দেশবাসী, মামলা হয়নি ডাক্তার সরোয়ারের নামে। সে এত ব্যস্ত, ঘুম ধরার সময় পায় না তার পেশাগত কারণে। তার বিরুদ্ধে মামলা হলো, শাহবাগে গিয়ে সে মারামারি করেছে। রফিককে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ধরে নিয়ে কওমি মাদ্রাসায় মত সৃষ্টি করে তাকে নির্যাতন করা হয়েছে।
অভিযোগ আসছে ব্যক্তিকে গালি দিচ্ছে, সেটার বিরুদ্ধে মামলা হচ্ছে, কিন্তু নবীকে গালি দিচ্ছে সেটার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না। তাদের সাইককে রক্ষা করার জন্য, ইমামকে রক্ষা করার জন্য মামলা করা হচ্ছে, নবীর শান আঘাত আসছে, সেটার কোনো মামলা নাই। সংগ্রামী দেশবাসী, গত 10 বছর ধরে এদেশে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল আছে, মামলা পরিচালিত হচ্ছে, বিগত সরকার করছে, বর্তমান সরকারও করছে। আমি বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে কোন মূর্ত ব্যক্তিকে কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়ে ফেলার মতো মানবতা বিরোধী ইতিহাস পৃথিবীর মানচিত্রে নেই। তোমরা বাংলা হিন্দু না মুসলমান না বুদ্ধ না খ্রিস্টান না মুরতাদ তা আমি জানি না। আমি জানি সে একজন মানুষ। কোন মানুষকে মৃত্যুর পরে কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় পৃথিবীর ইতিহাস, সেটা বিরল। আজকের তৈরি জনতার নামে কুলাঙ্গার গোষ্ঠী, এদেশের মানবতা বিরোধী অপরাধীরা, এই সমস্ত লোকেরা যারা নিজেদেরকে তৌহিদি জনতা পরিচয় দেয়, তারা বিশ্বের কাছে বাংলাদেশের সম্মানকে পুনর্জিত করেছে, ইজ্জত লুণ্ঠন করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। আমি বলতে চাই, মানবতা বিরোধী যারা অপরাধের জন্য মামলা করছেন, সরকার নিয়ন্ত্রিত, সবার আগে নুয়ে বাংলাকে যারা আগুন দিয়ে পড়িয়েছে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। এর চেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশের মানচিত্রে আর কখনো হয় নাই। সংগ্রামী দেশবাসী, গিয়াসউদ্দিনকে, সরওয়ারকে, রফিককে মামলা দিয়ে জমায়ে রাখা যাবে না। মিথ্যা মামলা যত দেবে, জনপ্রিয়তা তত বাড়বে, মানুষ রাজপথে তত বেশি আসবে, তোমাদের মিথ্যা বন্যামি তত বেশি প্রকাশ পাবে। সুতরাং ঐক্যের স্বার্থে, দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে, বিশৃঙ্খলার বিরুদ্ধে সবাইকে এই সমস্ত মিথ্যা মামলা পরিহার করে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান, অসংখ্য উলামায়ে কেরামের উস্তাদ আল্লামা আবুল কাসেম নূরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিম। আপনি চলে আসেন, থাক, এটা থাক, এটা থাক, এটা থাক। এই সবগুলো সামনে চলে গেলেন, জায়গা ছিলেন যে খারাপ ছিল না। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। অধ্যকার আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রতিবাদ সভার মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের মাননীয় চেয়ারম্যান আল্লামা বন্ধুবর কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব কিবলা মুদ্দাবিল্ল এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের মজলিসের শুরার নেতৃবৃন্দ, সর্বস্তরের সুন্দর জনতা, আমার সামনে অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন, প্রশাসনের ভাইয়েরা আছেন, ব্যবসায়ী, শ্রমিক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, সর্বস্তরের মুসলিম জনতা, রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। এ পর্যন্ত আমাদের নেতৃবৃন্দর জবানের মাধ্যমে আজকে আমরা কি জন্য রাজপথে আসলাম আপনারা সবাই জানতে পেরেছেন। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তার জনপ্রিয়তা দেখে অনেক মানুষের ঘুম হারাম হয়ে গেছে। এই জন্যে উনি ছিলেন ঢাকা সরওয়ারদী উদ্যানে আমাদের দরবার শরীফের সজ্জাদা নশীন শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি আল মজভান্ডারির অনুষ্ঠানে উনি ছিলেন সরওয়ারদী উদ্যানে। কিন্তু সেদিন ছিল রবিউল আউয়াল শরীফের 12 তারিখ, সেপ্টেম্বরের 6 তারিখ। আর মামলা হলো
ব্রাহ্মণবাড়িয়ার এক জায়গায়, বিজয়নগর এক জায়গায় জুলুসকে কেন্দ্র করে, কটুক্তিকে কেন্দ্র করে যে মামলা হয়েছে, আমার আশ্চর্য লাগলো। মামলাটা দিয়েছেন একজন সাধারণ পাবলিকে না, এই মামলাকে দিয়েছেন একজন হেফাজতের আমির। আর মামলাটা তো একেবারে মিথ্যা মামলা, ডাহা মিথ্যা মামলা। আমার আশ্চর্য লাগলো, কোথায় ইসলাম? আমরা ইসলামকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, যারা বিশ্বাসঘাতক, যারা মুনাফিক, এদের চিহ্ন তিনটি। এক নম্বর, কথা বলতে মিথ্যা বলা, আমানত খেয়ানত করা, অঙ্গীকার ভঙ্গ করা। কোন মুসলমান মিথ্যা বলতে পারে না, কোন মুসলমান মানুষকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা মামলা করতে পারে না, কোন মুসলমান মিথ্যা কসম করে ব্যবসা করতে পারে না, কোন মুসলমান মিথ্যা সাক্ষী দিতে পারে না। এগুলো মুসলমানের চিহ্ন না, এগুলো তো মুনাফিকদের চিহ্ন। আমরা তো অনেক মামলা দিতে পারতাম। সেদিন বিজয়নগরে ব্রাহ্মণবাড়িয়াতে একটা জুলুস থেকে কটূক্তি করার কারণে একটা বিরাট মামলা দেওয়া হলো। আপনারা যে এই কওমি লাইনে ব্রাহ্মণবাড়িয়ায় একেবারে জুলুসের মতো রাস্তায় নেমে লাঠি সোটা নিয়ে জুলুসের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, তাহিরের বিরুদ্ধে গালাগালি করেছেন, সেদিন তো আমরা চাইলে হাজার হাজার মানুষের বিরুদ্ধে আমরা মামলা দিতে পারতাম। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আর মামলায় বিশ্বাসী নয়, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা তরিকতপন্থী মানুষ, আমরা সুফিবাদী মানুষ। অতএব এই হেফাজতে ইসলামের আমির হয়ে সেই কিভাবে মামলা দিল, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু পীর গিয়াসউদ্দিন তাহিরের বিরুদ্ধে নয়, ওনার সঙ্গে আরো 20 জন, প্রায় 50 জন মানুষের নাম দিয়ে যে মামলা করা হয়েছে, জানতে দেবেন এ পর্যন্ত 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমি দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করা হোক, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হোক। যদি দেওয়া না হয়, অন্যথায় আমরা গোটা বাংলাদেশ ব্যাপী আহলে সুন্নাত ওয়াল জামাত কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। কর্মসূচি মানতে রাজি আছেন তো? Action to action! Direct action! Action to action! Direct action! পাশাপাশি প্রশাসনের জবাব চাই, মামলা কেন? বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। করতে হবে। আমরা আরো দুঃখী বিষয়, এই বিষয়গুলো আমাদের নেতৃবৃন্দরা বলছেন, আমি প্রকৃত যাচ্ছি না। আরেকটা কথা বলছি, আজকের দিন আল্লামা তাহির সাহেব সহ সেই সুন্নি জনতার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে, সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, না হলে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। পাশাপাশি মাজার খাইফুল মাজার স্থানান্তরের বিষয়ে আপনারা হাত দিচ্ছেন। আপনারা জানেন, বিগত সরকারের আমলে হযরত শাহ জালাল সিলেটি এমনিয়াল মুজাররদি রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে বোমা নিক্ষেপ করা হয়েছিল। ওখানে বোমা নিক্ষেপ করা হয়েছিল। তাইজুল বুস্তানি রহমতুল্লাহ আলাইহ পুকুরে যে মাছ গিয়েছিল, এখানে কি বিষ প্রয়োগ করা হয়েছিল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহ মাজারের পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছিল। সেদিন আমি ওপেন বলেছিলাম, তোমরা বোমা মারছো শাহজালালের মাজারে, আগুন ধরছে কিন্তু তোমাদের ঐক্য দূরের গতি। আপনারা বুঝতে পারছেন না আপনারা কোথায় হাত দিচ্ছেন। আপনি মাজার স্থানান্তর কখন করা হয়, কি জন্য করা হয়, কি জন্য করা হয়, আমি জানতে চাচ্ছি সরকারের কাছে। যারা প্রস্তাব রেখেছেন, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কোন মাজারকে স্থানান্তর করা যাবে না। আমি বলবো কি, মাজার আগে না হাইকোর্ট আগে? বলির নামে হাইকোর্ট, এই সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নাম গোটা বিশ্বের মধ্যে যদি স্থানান্তর করতে হয়, আপনি মাজার মসজিদ না, প্রয়োজনে হাইকোর্টকে স্থানান্তর। বাংলাদেশে আল্লাহর রহমতের জায়গার কোনো কি নেই।
অভাব নাই। আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ। আমি অনেকবার বলেছি, এখন খবর থেকে নূর নামের একজন মানুষকে মৃত্যুর 15 দিন পরে কবর থেকে উঠাই তাকে আগুন দিয়ে জ্বালানো হয়েছে। ঠিক যারা পুড়িয়েছেন এরা সবাই কাফের হয়ে গেছে। আমি সেদিন বলছিলাম, এই কথা বলে আমার বক্তব্য শেষ। সেটা হলো বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হয়েছিল। 70 জন কাফের মধ্যে 1 নম্বর ছিল আবু জেহেল। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এত বড় দুশমন, আল্লাহ শত্রু নবীর শত্রু আর করতে পারে না। কিন্তু যুদ্ধের শেষে আমার রাসূল নির্দেশ দিয়েছেন, তোমরা এদের লাশগুলোকে বদরের এক প্রান্তে, সেখানে ডাস্টবিনের মধ্যে একটা জায়গা খলিলে বদর, ওখানে গর্ত করে এই লাশগুলো চাপিয়ে দেওয়া হোক। যদি এদের লাশ পোড়ানো যদি বৈধতা থাকতো, তাহলে আমার রাসূল সেদিন নির্দেশ দিতেন এই কাফেরদের লাশগুলো পুড়িয়ে বেড়াবো। আমার রাসূল সেই নির্দেশ দিয়েছেন। আমরা সেই নবীর উত্তরসূরি, আমরা সেই নবীর অনুসারী। ইসলাম ধর্মের মধ্যে লাশ পোড়ানোর কোন সুযোগ নাই। সেই হিন্দু হোক, সেই বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, লাশ পোড়ানোর সুযোগ ইসলাম কখনো দেয় নাই। আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, যারা কাজ করেছেন এদেরকে অনুরোধ করে বিলম্বে গ্রেফতার করা হোক এবং শাস্তির কাজ কাজ করানো হোক। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহ শাহাদাতের পরে, রইসুদ্দিন হত্যা শাহাদাতের পরে মামলা হলো, অনেকদিন আসামি পর্যন্ত মামলা পর্যন্ত নিতে চায়নি। সুন্নি জনতার আন্দোলনের কারণে মামলা নিতে বাধ্য হয়েছে। কিন্তু সবচেয়ে বড় মারাত্মক কি জানেন? মারাত্মক হলো পীর তাহিরের বিরুদ্ধে যে মামলা দিয়েছেন, এই মামলাকে দ্রুত এনে দিচ্ছেন। এখানে তদন্ত করার সুযোগ নেই, ডাইরেক্ট ওনাকে কি করতে পারবে? অ্যারেস্ট করতে পারবে। আমি জানতে চাই, যখন ছেলেরা আন্দোলন করেছিল বৈষম্যতার বিরুদ্ধে, সেদিন আমি বলছিলাম, সরকারকে দাবি দিয়েছিলাম ছাত্রদের যৌক্তিক আইন, ছাত্রদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক। কিন্তু এখন সেই সরকার এসে এখন দেখতেছি এত বৈষম্যতা কেন? বৈষম্যতা আপনারাই সৃষ্টি করছেন। তার তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান, অসংখ্য উলামায়ে কেরামের উস্তাদ, শাইখুল হাদিস আল্লামা মাওলানা মুঈনুদ্দিন সাহেব মাদ্রাসুল আলী, আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান আল্লামা মুঈনুদ্দিন সাহেব মাদ্রাসুল আলী। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব, বাংলাদেশের জনপ্রিয় আলেম আল্লামা গিয়াসউদ্দিন তাহিরের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক এবং অন্যান্য সুন্নি নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এবং হাইকোর্ট বাজার মসজিদ স্থানান্তরের যে কথা উঠেছে তার প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই সরকারের উদ্দেশ্যে যে ইসলামের অনুসারীদের পরিচয় মুসলিম তৌহিদি জনতা নয়। এই নতুন পরিচয়ধারী তারা কোন ধর্মের অনুসারী, এটা একটা পরিষ্কার করা সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করব। আমরা জানি এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তৌহিদি জনতা সংখ্যাগরিষ্ঠ দেশ তো নয়। আর সেই তৌহিদি জনতার
প্রতিনিধিত্বকারী আলেম কারা তাদের একটু মুখোশ উন্মোচন করা দরকার। আমি সেই সব আলেমদের উদ্দেশ্যে বলবো যে তৌহিদি জনতা পরিচয়ধারী যারা কবর থেকে লাশ উত্তোলন করে জ্বালিয়ে বলল ইসলামী শরীয়তে এর বিধান আছে কিনা, আজকে জাতীয় মসজিদের খতিব সাহেব ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলেন, লাশ তুলে ছুঁড়ে ফেলার বৈধতা ইসলামে আছে কি না, আমরা জাতীয় খতিবের বক্তব্য চাই। সম্মানিত উপস্থিতি, ইসলামে কবর স্থানান্তর করতে হলে যৌক্তিক কারণগুলো আছে, এখানে সেই ধরনের কোনো কারণ নেই। এত শত শত বছর ধরে কোন সমস্যা হলো না, এখন এসে মাজার সমস্যা হচ্ছে না তোমাদের জন্য সমস্যা হচ্ছে? এটা কি হাইকোর্টের জন্য সমস্যা না তোমাদের জন্য সমস্যা? তোমরা কারা নিজেদের পরিচয় স্পষ্ট করো, তখন এই জাতি জানবে এগুলা কারা করছে। আজকের সকাল সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আহলে সুন্নতের যে কোনো কর্মসূচিতে আপনাকে যেন বলতে না হয় শোনা মাত্র সবাই ময়দানে চলে আসে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, নিরাপদ রাখুক। আমরা সংক্ষিপ্ত মিছিল করে খতম মোবারক মসজিদে আসরের নামাজ পড়ব এবং সকল মিথ্যা মামলা অনতি বিলম্বে বিনা শর্তে প্রত্যাহার করা হোক, না হয় কঠোর কর্মসূচি আসবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি মিছিল শেষে বক্তব্য রাখবেন। সামনে বেড়া